হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গোবরগাছ ভিলেজ ব্লগ চ্যানেল। আমাদের নাজিরপুর বাজার। আসুন বন্ধুরা, আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এখন আমি আছি নাজিরপুর বাস স্ট্যান্ডে। কিছু খুচরো ব্যবসায়ী রসুনের বস্তা বাসে তুলছেন। এটা হলো আমাদের নাজিরপুর বাজারে যাওয়ার পুরাতন রাস্তা। আমি বাজারে পুরাতন রাস্তা ধরে বাজারে বা হাটে প্রবেশ করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পাইকারি সবজি বা বাজার। ছোট অনেক ব্যবসায়ী আছে, তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যায়, তাদের গন্তব্যে নিয়ে বিক্রি করে, অনেক মুনাফা পায়। আর বড় ব্যবসায়ীরা বড় বড় লরি বা ট্রাক ভরে আমাদের রাজ্যের বাইরে মাল পাঠায়। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন বেগুনের পাহাড় বা বেগুনের লাট। এই সমস্ত চাষিদের কাছ থেকে বেগুনগুলো কিনে এখানে ঢালছে এবং এই বেগুনগুলোকে ভালো করে জলে ধুয়ে প্যাকেট করবে। সেই প্যাকেটগুলি পর লরিতে বা ট্রাকে সাজাবে বাইরে পাঠানোর জন্য। এটা হলো আমাদের নাজিরপুর স্কুল মাঠ। 15 আগস্ট এই মাঠে খেলা হয়। আস্তে আস্তে বাজারের ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্ত রকম সবজি। ছোট ছোট যে ট্রাকগুলি দেখতে পাচ্ছেন বা ইঞ্জিন ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, সব ব্যবসায়ীরা ভাড়া করেছে। তারা নিয়ে এসেছে মাল নিয়ে যাওয়ার জন্য। এখানে আলুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের নাজিরপুর বাজারটা অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন সবজি বাজার বা টপ বাজার। এরপর দেখাবো মাছ বাজার, তারপর দেখাবো কলার হাট, পটলের হাট। শীতের সময় পেঁয়াজ কলির হাট হয় আলাদা, আর রসুন পেঁয়াজের হাট আজকে এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, সামান্য একটু দেখাবো। এরপরে বন্ধুরা আপনাদের আলাদা ভিডিও করে চ্যানেলে ছাড়বো, আপনারা দেখে নেবেন। সাধারণত বেগুনের কোনো হাট বা বাজার নেই। এই বেগুন নাজিরপুর ভরে যেখানে সেখানে কিনছে আর লরিতে লোড করা হচ্ছে বাইরে পাঠানোর জন্য। এটা আমাদের টপ বাজার, সকালের পাইকারি বাজার। দেখুন কি কি সবজি পাওয়া যায়। তারপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব মেন সবজি বাজারে, যেখান থেকে আমরা বাজার করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই উচ্ছেগুলো 16 টাকা করে কিনলো প্রতি কেজি। চাষির ব্যাগ থেকে ব্যবসায়ীর ব্যাগে ঢেলে নিচ্ছে। এটা হচ্ছে কুমড়ো বাজার। এই কুমড়ো 5-7 টাকা করে কিলো। 100 টাকার মধ্যে ভালো একটা কুমড়ো পেয়ে যাবেন। ভেতরে যারা সবজি নিয়ে বসছে, তারা এখান থেকে লঙ্কা, আদা আর পেঁয়াজ, রসুন সব পাইকারি কিনে নিয়ে ভেতরে বসছে আমাদের কাছে বিক্রি করার জন্য। দু সাইডে দেখতে পাচ্ছেন চাষিরা যার যার ব্যাগ নিয়ে, যার যার সবজি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ খরিদ্দার আসবে এবং দামে যদি পটে তাদের কাছে বিক্রি করে দেবে। এই বস্তা বস্তা ভরে দেখতে পাচ্ছেন, ওই বস্তার মধ্যে আছে ভেন্ডি বা ঢেঁড়স, ধুন্দুল। যারা সবজি কিনবেন তারা চাষির সাথে ব্যবসায়ী কথোপকথন চলছে, কত দাম হলে সে চাষি সেই ব্যবসায়ীকে মালটি দিতে পারবেন। নাজিরপুর হাটটি বসে রবিবার আর সোমবার। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, প্রত্যেকে এই রবিবার বুধবার বুঝে হাট করে রাখে, পাইকারি বাজার থেকে কিনে নিয়ে যায়। এখানে এক ভাই তার গাছের লেবু নিয়ে বসেছে। 200 টাকা শ, মানে এক পিস লেবু 2 টাকা করে দিতে পারবে। আমি এখন টপ বাজার ছেড়ে ভিতরে সবজি বাজারে যাব।
সবজি বাজারে যাওয়ার রাস্তায় কিছু কিছু ব্যবসায়ী শসা, বরবটি, পুঁই শাক, পেঁপে আরও নানান রকম সবজি নিয়ে বসেছে। এখানে দেখতে পাচ্ছেন মান কচু, পুঁই শাক, কাটোয়া ডাঁটা কেজি হিসাবে বিক্রি হয়, সজনে ডাঁটা, আলাদা আলাদা সব জায়গায় বসেছে। বন্ধুরা, আগে নাজিরপুর বাজার এমন ছিল না। যারা সবজি ব্যবসা করছে তাদের যে জায়গা, সেই জায়গায় তার নিজের ঘর বানিয়ে সে ব্যবসা করতে হয়েছে। কিন্তু বর্তমানে বাজার কমিটি পুরো জায়গাটি পাকা করে দিয়েছে। আর পুরনো যে জায়গাগুলোতে সবজি ব্যবসায়ীরা বসতেন, সে জায়গাগুলি সিমেন্টের খুঁটি দিয়ে টিনের শেড করে দিয়েছে। সেখানে এখন অন্যান্য বাজার বসে, সবজি বাজারটা ভিতরে পাকা ঘরের মধ্যে বসে।
এই সবজি বাজারটা লটারি হয়েছিল, যেমন 50,000 করে প্রত্যেকটা ব্যবসায়ীকে সেলামি দিতে হয়েছে এবং প্রত্যেকের লটারি হয়েছে কে কোন জায়গায় বসবে সেই হিসেবে। এর আগে সামনের দোকান ছিল সেই সব কিছু ব্যবসায়ী পিছনে চলে গেছে, আর পিছনে যারা ছিল সেই সব ব্যবসায়ী সামনে চলে এসেছে। এই বাজারটিতেই মঙ্গলবারে কাপড়ের হাট বসে। আমি আরেক দিন আপনাদের কাপড়ের হাটের ভিডিও দেখাবো। এ হলো আমার তাপসদা, আমার পিসির ছেলে। দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরা, আমার পিসির ছেলে। এ অনেক আগে থেকেই ব্যবসা করে। উনি আমার মেজো কাকা, আমার বাবার মেজো ভাই। কাকাও এসেছে বাজারে, দেখা হয়ে গেল। একটা সময় আমিও অনেক সবজি নিয়ে আসতাম বাজারে পাইকারি হাটে, তখন থেকেই এদের সাথে ভালো চেনা পরিচয় আছে। ঝিঙে, উচ্ছে, ধুন্দুল, পটলের চাষ করেছি, কলার চাষও করেছি। এখন সবজি বাজার থেকে বেরিয়ে যাব মাছ বাজারের দিকে।
নাজিরপুর মাছ বাজারটি সবজি বাজারের মতোই সুন্দর। সবজি বাজার করার আগে মাছ বাজারটা করেছিল। মাছ বাজার থেকে বেরিয়ে যাব কলার হাটে।
দেখুন বন্ধুরা, কত কলা আমাদের এখান থেকে লোড হয়ে বাইরে যায়। আমি গল্প শুনেছি, কিছু কিছু দাদারা এর আগে আমাকে গল্প করেছে, এইখান থেকে যেই সব গাড়িগুলোতে কলা যায় সেই কলাগুলো যেতে যেতে পেকে যায়। বেশিরভাগ কলা চাষিরা জমি থেকেই কলা বিক্রি করে দেয়। কিছু খুচরো ব্যবসায়ীরা আর কিছু চাষিরা কলা এইভাবে জায়গায় জায়গায় নামিয়ে রাখে এবং তার কলা দেখে পুরো লাট ধরে বিক্রি হয়। সেই কলাগুলোকে বড় ব্যবসায়ীরা গাড়িতে তুলে এবং বাইরে পাঠিয়ে দেয়। অনেক আগে থেকেই এইভাবে বেচাকেনা চলছে কলার। এখন এই রাস্তা ধরে আমি আপনাদেরকে নিয়ে যাব পটল হাটে। রাস্তা ধরে যদি সোজাসুজি ওঠেন তাহলে পাঞ্জাব ব্যাংক করবে। বন্ধুরা, এটা আমার দাদা প্রায় 2 কুইন্টাল পটল নিয়ে এসেছে। তাই আমাকে দেখাচ্ছে, ভাই পটল নিয়ে এসেছি, এই টুকটুকিতে আছে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন পটল হাট। এই পটলের হাট প্রায় 2টো পর্যন্ত এবং তার বেশি সময় ধরেও চলে। সমস্ত চাষিরা কেউ মোটরসাইকেলে, কেউ টুকটুকি করে পটল জমি থেকে বাজারে নিয়ে আসে। দাম পাওয়ার অপেক্ষায় তারা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে। এই দাদাটা হলো আমাদের গ্রামের পাচুদা। এই দাদা টুকটুকি চালায়। দাদা আমাকে দেখে বলছে যে আমাকে ভালো করে তোল, ইউটিউবে ছেড়ে দিবি। এই পটল বাজারে কিছু লোক আছে জায়গায় ব্যবসা করে। কেমন? তারা পটল চাষিদের কাছ থেকে দেখা গেল 15 টাকা করে কিনল। সেই পটলগুলোকে তারা এক জায়গায় করে রেখে দেবে, পরে আবার ওই বড় ব্যবসায়ীদের কাছে 16 টাকা কিংবা 17 টাকা, তার বেশি 18 টাকাও বিক্রি করবে। জায়গায় 200-300 টাকা করে কুইন্টাল প্রতি তারা লাভ করছে। আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছি। সমস্ত টুকটুকি দাঁড়িয়ে আছে ওই দুটোর পরে বাজারটা দিকে হলে। কিছু লোক আছে শুধু মাল কিনে দেওয়ার জন্য পয়সা পায়। তারা শুধু মাল কিনে দেবে সেই বড় বড় ব্যবসায়ীদের। আর এই যে দেখতে পাচ্ছেন পটল লাট দেওয়া হচ্ছে,
চাষিদের মাল কিনে গাড়ি থেকে নামিয়ে ওজন করে এখানে ফেলছে। এই মালগুলি তারা ধুয়ে ধুয়ে প্যাকেট করছে। প্যাকেটটির তলায় দিচ্ছে কলাপাতা কুচিয়ে। কলাপাতা কুচিয়ে দেওয়ার কারণ তলার পটলগুলি যাতে নষ্ট না হয়ে যায়। উপরে এবং নিচে দুপাশেই কলাপাতা দেবে। এইখান থেকে শুরু হলো প্রায় 500-700 মিটার পর্যন্ত এই পটল বেচা কেনা চলছে। এই রবিবার এবং বুধবারটা রাস্তাটা খুব জ্যাম হয়ে থাকে এই পটলের গাড়িগুলোর জন্য। পটল বাজারটা শেয়ার মার্কেটের মতো ওঠানামা করে। কখনো 1 টাকা বেড়ে যায়, কখনো 1 টাকা কমে যায়। এর একটা কারণ আছে। পটল ব্যবসায়ীরা যারা পটল কেনেন তারা দাঁড়িয়ে থাকে যে বাজারে কত পরিমাণে পটল আসলো, সেই হিসাবে যদি আমদানি বেশি হয়ে যায় পটলের, তখন পটলের দাম কমিয়ে দেয়। আর যদি দেখে তারা পটল বাজারে কম এসেছে তাহলে দাম বাড়িয়ে দেয়। চাষিরাও এই জন্যে দাঁড়িয়ে থাকে গভীর আগ্রহ নিয়ে যে পটলের দাম যদি 2-1 টাকা বাড়ে। আমিও প্রায় 2 বছর কন্টিনিউ এখানে পটল নিয়ে এসেছি।
আমার